হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কয়েকদিন ধরেই আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এবং হেল্পার দিদিরা অনরিমের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা আমাকে সবজি বিলের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। বেশ বারবার প্রশ্নটা আসছে। তো আজকে আমরা একটা অ্যালটমেন্ট রিসিভ করেছি, তো সেই অ্যালটমেন্ট নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। সেই অ্যালটমেন্টটি কি পারপাসে এসেছে বা কত মাসের কবে ডিসবার্স হবে, মানে কত মাসে অ্যালটমেন্ট বা কবে ডিসবার্স হবে, এই সব কিছু নিয়ে ওভারঅল একটা ডিসকাশন করব। ভিডিওটি স্কিপ করবেন না, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এবং হেল্পার দিদিরা দেখবেন। অর্ডারটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিরেক্টরেট অফ আইসিডিএস স্কিম থেকে, যার মেমো নম্বর 2201 আর ডেট হচ্ছে আজকের তারিখ, অর্থাৎ 8ই জুলাই 2024। তো 8ই জুলাই 2024 অর্থাৎ আজকের 2201-এর যে মেমো নাম্বার, তার রেসপেক্টে কি অর্ডার হয়েছে দেখুন। ড্রয়ার লিমিট টুয়ার্ডস অনরিয়াম। তো অনরিয়ামের যে ড্রয়ার লিমিট সেটা সেট করে দেওয়া হয়েছে, সেই রিলেটেড অর্ডার। তো এখন প্রশ্ন হচ্ছে কত মাসের অ্যালটমেন্ট এসেছে এবং এই বিলটা কবে ডিসবার্স হবে বা পসিবিলিটি রয়েছে, এখন সেটা প্রশ্ন। তো এই যে অর্ডারটা, এটাতে কি লেখা আছে সেটা দেখে নেব। দেখুন, সাবজেক্ট লেখা আছে ড্রয়ার লিমিট আন্ডার কম্পোনেন্ট 02.02 অনরিয়াম স্কিম WB 156 অঙ্গনওয়াড়ি সার্ভিসেস জেনারেল আন্ডার 3975। মানে ড্রয়ার লিমিট সেট করে দেওয়া হয়েছে। কোন স্কিম লেখা আছে? WB 156 স্কিম, যার কম্পোনেন্ট হচ্ছে 02.02 অর্থাৎ অনরিয়াম হেডে অঙ্গনওয়াড়ি সার্ভিসেস আন্ডার 3975। এরপর কি লেখা আছে? ড্রয়ার লিমিট হ্যাজ বিন সেট আপ আন্ডার 02.02 অনরিয়াম স্কিম WB 156 ফর ফান্ড অ্যামাউন্টিং এত towards অনরিয়াম ফর AWWs and AWH of government run ICDS project in favor of the IAs of government projects, block level implementing agencies as per annexure enclosed। মানে WB 156 এই স্কিমের 02.02 এই কম্পোনেন্টে ড্রয়ার লিমিট সেট করে দেওয়া হয়েছে। কি পারপাসে? টুয়ার্ডস অনরিয়াম ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার, অর্থাৎ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এবং হেল্পার দিদিদের অনারিয়াম পারপাসে এই ড্রয়ার লিমিটটা সেট করে দেওয়া হয়েছে। অফ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট, অর্থাৎ গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্টগুলির ক্ষেত্রে এই অর্ডারটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এনজিও রান আইসিডিএস প্রজেক্টগুলির ক্ষেত্রে এই অ্যালটমেন্টটা এসেছে কিনা। এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রেও এই অ্যালটমেন্ট এসেছে এবং তার জন্য একটা আলাদা অর্ডার হয়েছে। তো এর পরের অর্ডারটাই হচ্ছে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে। এরপরে যে পার্টটা সেটা অফিসিয়াল পারপাসে, সেজন্য আমি আর ডিটেলে ডিসকাস করছি না। এখন প্রশ্ন হচ্ছে যে কত মাসের জন্য অনারিয়াম অ্যালটমেন্ট এলো। দেখুন, আমি আমার প্রজেক্টের হিসেবে বলবো, আমার প্রজেক্টের হিসেবে 2 মাসের অ্যালটমেন্ট এসে গেছে, অর্থাৎ জুন এবং জুলাই দুটো মাসেরই পেমেন্ট ইজিলি আমার হয়ে যাবে। তবে সব প্রজেক্টের ব্যাপারে নিশ্চিত করে বলা যায় না, কারণ সব প্রজেক্টের চিত্র তো একই রকম হয় না। তবে যে অ্যালটমেন্টটা এসেছে তাতে জুন মাসের অনারিয়ামটা নিশ্চিত, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই বলছি, আর জুলাই মাসেরটাও হয়ে যেতে পারে। আর আমাকে অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা বা হেল্পার দিদিরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেন, অনেক পুরনো বিল সম্পর্কে জানতে চান, যে কোনো একটি মাসের হয়তো বকেয়া থেকে গেছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করেন। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরাও করেন, হেল্পার দিদিরাও করেন। তো এই রকম কোনো বিল যদি বকেয়া থাকে, পুরনো বিল যেটা পাননি বা বকেয়া রয়ে গেছে, সেই সম্পর্কে জানার জন্য সেই সম্পর্কে একমাত্র আপনার প্রজেক্ট অফিস থেকেই সদুত্তর পেতে পারেন। এটা আপনারা প্রজেক্ট অফিসে একটু খোঁজ করবেন। আর যে প্রশ্নটা রয়ে গেল সেটা হচ্ছে এই বিলটা কবে ডিসবার্স হবে। মোটামুটি বিল ডিসবার্স হতে 2 দিন বা 3 দিন ধরে নেওয়া যায়। তবে ওই যে বললাম যে সব প্রজেক্টের চিত্র তো একই রকম হয় না, সেক্ষেত্রে আপনারা এই সপ্তাহটা ধরে রাখতে পারেন। এই সপ্তাহের মধ্যেই অনারিয়ামটা ঢুকে যাবে, মানে ঢুকে যাওয়ার হাই পসিবিলিটি।
আর যদি দেরি হয় তারপরে একটু খোঁজ করবেন, সামনের সপ্তাহে যদি এই সপ্তাহে যদি না ঢোকে তাহলে একবার অফিসে খোঁজ করবেন। অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা এই সবজি বিলের ব্যাপারে জিজ্ঞাসা করেছেন যে সবজি বিলের অ্যালটমেন্ট কবে আসবে বা সবজি বিলের টাকা কবে ঢুকবে, এটা অনেকেই জিজ্ঞাসা করেছেন। আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে সবজি বিল সম্পর্কে প্রচুর প্রশ্ন এসেছে। দেখুন, এইসব বিষয়গুলো অর্ডার যতক্ষণ না হয় ততক্ষণ তো বলা যায় না, তবে যখনই অর্ডার হয়ে যাবে, অ্যালটমেন্ট চলে আসবে, আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো। সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এনজিও রান আইসিডিএস প্রজেক্টের যে অর্ডারটি, এনজিও রান প্রজেক্টের ক্ষেত্রে যে ওয়ার্কার হেল্পারদের অনারিয়ামের অর্ডারটি, সেটা আমি এক ঝলক জাস্ট দেখিয়ে দেব। আর সবজি বিল সংক্রান্ত যেটা বললাম যে ফাইল প্রসেসিং আছে, তো আমি আপডেট দিয়ে দেবো, অর্ডার হয়ে গেলেই আমি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। সেজন্য আমার চ্যানেলে জুড়ে থাকুন। আর কোনো কনফিউশন থাকলে বা অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি এনজিও রান প্রজেক্টের যে অর্ডারটা সেটা এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে অর্ডারটি। যে অর্ডারটি দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট রানের ক্ষেত্রে ছিল 2201, অর্থাৎ 2201 ছিল মেমো নাম্বার। আর এনজিও রানের ক্ষেত্রে 2202, ডেটটা আজকেরই ডেট 8 জুলাই। তো মেমো নাম্বারটা শুধু ওটা ছিল 2201 আর এটা হচ্ছে 2202। বাকি তো মোটামুটি একই আছে, 02.02 এই অনারিয়াম হেডেই, এই স্কিম কম্পোনেন্টেই রয়্যাল লিমিট সেট করে দেওয়া হয়েছে, যেটা আমি আগেই ডিসকাস করলাম, সেজন্য আর আমি ডিটেলে আলোচনা করছি না। এটা হচ্ছে এনজিও রান আইসিডিএস প্রজেক্টের ক্ষেত্রে। তো অনরিয়াম নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন যে জুনের বকে অনরিয়ামটা কবে পাবেন, সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন বিভিন্ন কমেন্ট সেকশানে, বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে। তো তার উত্তরটা দিয়ে দিতে পারলাম আশা করছি। সবজি বিলেরও যখন কোনো ডেফিনিট উত্তর থাকবে দেওয়ার মতো, তখনও আমি দিয়ে দেব। আজকের ভিডিওতে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার দিদিদের জুন মাসে অনারিয়াম রিলেটেড যা কোয়েরি ছিল সেগুলো নিশ্চয়ই উত্তর দিতে পারলাম, যে এই মাসের অ্যালটমেন্ট কবে ডিসবার্স হবে বা কত মাসে অ্যালটমেন্ট এসেছে। তার সাথে সাথে আমি অর্ডারটাও দেখিয়ে দিলাম, গভর্নমেন্ট রান আইসিডিএস প্রজেক্ট এবং এনজিও রান আইসিডিএস প্রজেক্ট দুটোরই অর্ডারটা আমি দেখিয়ে দিলাম। আর সবজি বিল সম্পর্কে আপডেট খুব তাড়াতাড়ি দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এই ইনফরমেশনটা, কারণ এই জিনিসটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার উভয়ের ক্ষেত্রেই জরুরি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।